তারা করিল চিন্তন, একটা ব্রহ্মযজ্ঞের করবে আয়োজন। খুব লক্ষ্য করে শোনো বাবা, মনে করে দিয়েছ। তবে যজ্ঞ করবে তারা, আগে দিল যে ঘোষণা, ব্রহ্মজ্ঞানী না হলে সেখানে জায়গা পাবে না। হায় হায় জায়গা পাবে না, হায় হায় জায়গা পাবে না। ব্রহ্মজ্ঞানী না হলে কিন্তু সে সেখানে জায়গা পাবে। আপনারা শান্ত না হলে কিন্তু গান শুনে আনন্দ পাবেন না। এক লক্ষ্য রাখতে হবে, নড়া চড়া ওঠা পড়া এগুলো করলে হবে না। শ্বাসের গতি ধীর হয়ে যাবে, চুপ। কিন্তু সেই যজ্ঞভূমি পরিষ্কার করতে একটা নারীর প্রয়োজন। সেই নারী কাকে তোমরা করবে নির্বাচন। তোর বেহালা বন্ধ হয়ে গেছে কেন? বেহালা বন্ধ হয়ে গেল কেন? বেহালাটা বন্ধ হয়ে গেল কেন? না না, বন্ধ হয়ে গেছে বেহালা। তুমি আউটে সে সাউন্ড নাই দাও, কি সুন্দর করলাম। হ্যাঁ, তাহলে একটা নারীকে প্রয়োজন কেন? সেই নারী যজ্ঞভূমি সাজাইয়া দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন সেই নারী করিবে। পূজা পার্বণের সাজগোজটা মায়েরাই ভালো বোঝে। সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে কেন? জায়গা অনুপাতে লোকজনের চাপ হয়ে গেছে বেশি। সবাই তো চিন্তা করছে অসীম সরকারকে একবার দেখিয়ে আসি। খালি টিভিতে দেখি, ইউটিউবে দেখি, এবার চোখে চোখে চোখাচোখি। কিন্তু ব্রহ্মজ্ঞানী না হলে আসতে পারবে না রে ভাই। সেই ব্রহ্মজ্ঞানী নারী বলো কোথায় খুঁজে পাই? হায় হায় খুঁজে পাই, হায় হায় কোথায় খুঁজে পাই। তখন উতঙ্ক ঋষি কহিছে, আমার জানা মতে একটি নারী আছে কহি তোমাদের সাক্ষাতে। আমি জানি একজন আছে ব্রহ্মজ্ঞানী। কে? কপিলের জননী দেবাহুতি নাম। মাঝে মাঝে আমি গিয়ে তারে করি যে প্রণাম। দেবাহুতি কার মা? কপিলের মা, কপিল মুনি। তিনি যে ব্রহ্মজ্ঞানী তার প্রমাণ মার ছেলের আলোচনায় একটা শাস্ত্র সৃষ্টি হলো। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। শুনে নেওয়া ভালো, হায় হায় শুনে নেওয়া ভালো, হায় হায় শুনে নেওয়া ভালো। মা আর ছেলের মধ্যে ব্রহ্মতত্ত্ব আলোচনা করে একটা শাস্ত্র, একটা গ্রন্থ সৃষ্টি হয়েছে। পৃথিবীতে এখনো কোনো ধর্মে হয় নাই। সেই গ্রন্থখানার নাম কি? সেই শাস্ত্রখানার নাম কি বলতে পারেন আপনারা? কেউ জানেন না? আজকে শুনে যান। সেখানার নাম হচ্ছে কপিল সাংখ্য। লিখে নিয়ে যান, কালেকশন করে নেবেন কলেজ স্ট্রিট থেকে। কপিল সাংখ্য। এবং এই কপিল সাংখ্যর মধ্যে যে ব্রহ্মতত্ত্ব, ওইটাই গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। গীতার 1ম অধ্যায় বিষাদ যোগ, 2য় অধ্যায় সাংখ্যযোগ। আত্মা পরমাত্মার সম্পর্কে সব কথাবার্তা। তাহলে এই দেবাহুতিকে কে আনতে যাবে? বলে চলো আমরা যাই। সবাই দেবাহুতির কাছে গিয়ে করে নিবেদন, আমাদের ব্রহ্মযজ্ঞে মাগো তোমায় বিশেষ প্রয়োজন। তুমি গিয়ে যজ্ঞভূমি পরিষ্কার করিবে, প্রয়োজনীয় দ্রব্য আদি মাগো তুমি
দেবাহুতি ডেকে বলে আমার আপত্তি তো নাই, ঋষি কার্যে ধার্য করেছে ধন্য মানি তাই। দেবাহুতি হাতে একটা ঝাঁটা নিয়ে ঋষিদের সঙ্গে যজ্ঞভূমিতে গিয়ে উনি পরিষ্কার করতে লাগলেন। বুঝিস না নাকি ছোট? কিন্তু শিব মনে মনে ভাবলেন একটা নারী ব্রহ্মজ্ঞান হয়েছে, দেখি কেমন ব্রহ্মজ্ঞান, আমি একটু পরীক্ষা করব ভোলানাথ ঈশান। উনি কি করলেন? নিজের মূর্তি ছেড়ে দিয়ে কুকুর মূর্তি ধরে শুয়ে পড়ল গিয়ে ওই যজ্ঞ বেদির ধারে। কি হয়ে শুয়ে পড়ল? কি হলো? কি রূপ ধরলো? কিসের রূপ ধরলো? কুকুর। এই জন্য শিবকে আমরা এখনো ভোলা বলি, ওই যে ভোলা, ওই যে ভোলা। আর কুকুরকেও আমরা ভোলা বলি। যে কুকুরের কোনো নাম নাই সেই কুকুরকে আমরা কি বলি? আয় আয় ভোলা 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 বলেন না নাকি? ভোলানাথে শিব ঠাকুর কুকুর মূর্তি ধরিল, যজ্ঞ বেদির এক ধারে নিয়ে শয়ন করিল। হায় হায় শয়ন করিল, শয়ন করিল। এইবার দেবাহুতি পরিষ্কার করতে করতে ছোট কুকুরের কাছে যায়। কুকুর সরে না, মোটে পড়ল সমস্যায়। এই কুকুর সরে যা, দাঁড়াও, ও ঠিক টাইমেই আইছে, আমার গান ঠিক ঠিক চলতেছে, কথা কবা না মোটে। এই যে কুকুর এসে গেছে। হরিবল হরিবল, জয় জয় ভোলানাথ প্রেমানন্দে, হরি হরিবল। কিচ্ছু বলবা না, দেখেছেন আলোচনার সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। ওই যে দেবাহুতি ডেকে বলে তুই আমার কথা নিবি, এখান থেকে সরে যা, পরিষ্কার করতে দিবি। কুকুর তো সরে না মোটে, ওরে আসল কুকুর নয়, কুকুরের বেল ধরে এলো ওই যে ভোলা মৃত্যুঞ্জয়। হায় হায় ভোলা মৃত্যুঞ্জয়, হায় হায় ভোলা মৃত্যুঞ্জয়। এইবার দেবাহুতির ভুল হয়ে গেল, ওকে কোলে করে সরিয়ে দিতে পারত। ঝাঁটা হাতে দেবাহুতি কুকুরের কাছে যায়, তিনটি ঝাঁটার বাড়ি মারলো ওই কুকুরের গায়ে। একে একে মারলো যখন তিন ঝাঁটার বাড়ি, শিব নিজের মূর্তি ধরলো তখন ওই কুকুর মূর্তি ছাড়ি। হায় হায় কুকুর মূর্তি ছাড়ি, হায় হায় কুকুর মূর্তি ছাড়ি। ডেকে বলে শিব ঠাকুর, মাগো বলি অবস্থান, ঝাঁটার বাড়ি মারলি কেন, হলে ব্রহ্মজ্ঞান। হায় হায় হয়ে হব জ্ঞান, হায় হায় হয়ে হব জ্ঞান। ওমা তোর যদি ব্রহ্মজ্ঞান হয়ে থাকে, তুই সব কিছুর মধ্যে একই ব্রহ্ম দর্শন করবি না। তুই কেন ঝাঁটা দিয়ে কুকুর জানে আমার গায়ে বাড়ি দিলি? যে কর্ম করিলি মা গো, আমি মনে পেলাম তাপ, তোকে আমি মাগো এবার দেব অভিশাপ। তোর ভালো কর্মের জন্য ভগবান তোর গর্ভে যাবে, সেই ভগবান যেদিন যজ্ঞ করিবে, সেদিন যজ্ঞ দেখতে যাবি মাগো, যে থাকিবে দাড়ি, দাড়ির হাতে সেদিন খাবি মাগো তিনটি বেতের বাড়ি।
পেটের বাড়ি খায়। অভিশাপ কাটা আমার পক্ষে সম্ভব নয়। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার ও বাপে। তুলসীর অভিশাপে আমি মনের কথা কই, তুলসীর অভিশাপে আমি শালগ্রাম শিলা হই। এই জন্য অভিশাপ খণ্ড করার ক্ষমতা আমার নাই। যে অভিশাপ করেছিল ভোলানাথ গোসাই, হায় হায় ভোলানাথ গোসাই, হায় হায় ভোলানাথ গোসাই। আমি আমার মাকে জড়াইয়ে ধরে আমি স্থান দিয়ে রেখেছি দেখো আমার মাথার পরে। মাতা পিতায় ভক্তি আমি করি সর্বক্ষণ। মা 3টে বাড়ি খেয়েছে শিবের অভিশাপের কারণ। তবে সব কয়টার জবাব দিলাম, বাকি রাখি নাই। যারা মনে করিয়ে দিয়েছিল তাদের প্রণাম জানাই। তাই না হলে নারদ এসে করতো আলোচনা, আমার প্রশ্নের জবাব দিতে পারে না। এই জন্য আপনারা বান্ধবটে হলেন, আরে বাকি থাকা প্রশ্নটাই আমায় বলে দিলেন। এই জন্য বারে বারে প্রণাম জানাই। এরপরে আসবে আমার নাইরৈকে গোসাই। দেখি এসে কোনভাবে সে কোন কোন কথা কয়, আর কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। যেভাবে সে এই আসরে প্রশ্ন করলো গান, আরে ভাব বুঝে সবার মাঝে দিলাম সমাধান। অন্তরে অন্তরে হলাম আমি সুখী, জবাব দিতে তারে রাখি নাই বাকি। একটারও জবাব আমি রাখি নাই বাকি, আমি ফাঁকি দেই নাই বিষ্ণুতম লাখি। এরপর নূতন প্রশ্ন করলে পরে দান, আমি আবার জবাব দেব এসে ভগবান। প্রথমবারে একা অত বলা উচিত নয়, তাহলে ও ভাববে আমায় আনলো কিসের দায়। একা একা গান যদি করতে চাহে শেষ, তাহলে আমার হবে দুঃখের পরিবেশ। এই জন্য মনে মনে করলাম চিন্তন, এসো 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 তুমি নারদ প্রধান। এইবার যদি তোমার কথা কিছু বটে রয়, তুমি এসে দাও তুমি তোমার পরিচয়। তবে ধরো তোমার কাছে প্রশ্ন করে যাই, একটা প্রশ্নের জবাব দিও নারদে গোসাই। সেই প্রশ্নটা নারদের কাছে করি দান। আচ্ছা নারদ, তুমি জীবনে বিয়ে করলে না কেন? কি ভালো মেয়ে করতে বিয়ে তুমি পাও নাই, নাকি কোনো কারণ আছে? আমি জানিবারে চাই। একটা প্রশ্ন করলাম, কি খারাপ করলাম? যেমন বিধান রায় জীবনে বিয়ে করলো না, কারণ কল্যাণীকে পেল না বলে। এই জন্য কল্যাণী শহর তৈরি করে রেখে গেছে বিধান রায়ের করা ওই ভালোবাসার মেয়েটার নামে। আচ্ছা না তো আমার কাছে খুলে বললো দেখি, কল্যাণীর মতো কাউকে ভালোবাসতে নাকি? আরে যে জন্যই তোমাকে সে ল্যাং মেরে দিল, তাই বিয়ে করা জীবনে বন্ধ হয়ে গেল, এরকম কিছু আছে নাকি? আর একটা প্রশ্ন নারদকে করলাম দান, শিবকে তুমি মামা বলো কেন? অসীম নীলাকাশ ভাইটা ঠিক মতো আছে তো? কে গড়ালো, কে গড়ালো আছে আমি বহুবার ওনার কণ্ঠে গাইতে শুনেছি, সব জায়গায় অর্ডার পাই না। আজকে যখন কাগজে লিখে দিয়েছে, ভাবলাম যে ভদ্রলোক লিখেছে নিশ্চয়ই আমার গুরুদেবের মুখে গানটা শুনেছেন তিনি। আমার গুরুদেব অমন কবি আর জন্ম নেবে কিনা জগতে আমি জানি না। রসিক বাবুর মতো অলেস স্কয়ার ছিল, যেমন আধ্যাত্মিক চেতনা সম্পন্ন, তেমন জাগতিক রস সম্পন্ন, সাধনায় উন্নত, সমস্ত কিছুর মধ্যে থেকেও তিনি কিছুর মধ্যেই যেন থাকতেন না।
ওনাকে চেনা অত সহজ না। কায়াহীনই মায়া লোকে ছায়াপথ হতে প্রাণের কণা কবে এলো মরুমরতে। কায়াহীনই মায়া লোকে ছায়াপথ হতে প্রাণের কণা কবে এলো মরুমরতে।
আবার নূতন করে এসে নূতন প্রশ্ন দেয়, আমার নাকি বিয়ে করাবো একটাও নয়। 16,000 নারীকে আমি গো এনেছিলাম নাকি ধরে। ছোট, এত বড় বাজে কথা তুমি কেন বললে আজ আমারে? নরকাসুর যুদ্ধে জয়লাভ করে 16,000 রমণীকে সে তার কারাগারে আবদ্ধ করে রেখেছিল। ছোট, আমি সেই নরকাসুরকে বধ করি। নরকাসুরকে বধ, হ্যাঁ কথা বলবেন না, নরকাসুরকে বধ করে সেই 16,000 রমণীকে আমি উদ্ধার করি। উদ্ধার করার পরে ওদের যার যার ঘরে পাঠিয়ে দেই। কিন্তু সমাজ তখন এমন ছিল, ওদের আর কেউ বাড়ি ঢুকতে দিল না। যে নরকাসুর নিয়ে গেছিল চরিত্র ভ্রষ্ট হয়ে গেছে। বাবা, তারা তো ইচ্ছে করে যায়নি। আমরা অনেক সময় দেখি যুদ্ধ করতে এসে, কারণ ওই ওপার বাংলায় যখন পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের ওরা যুদ্ধ করেছিল, বহু নারীকে ওরা এইভাবে অন্যায় অত্যাচার করেছে। সেই নারীকে যদি আবার ছাড়িয়ে আনা হয়, তাহলে তাকে যদি বর্জন করা হয়, সে যাবে কোথায়? তারা সবাই মিলে একত্রে তখন আমার কাছে আসে। 16,000 রমণী তখন চোখের জলে ভাসে। সমাজ থেকে বহিষ্কৃত আমরা গো, আমরা এই 16,000 নারী। আমাদের একটা গতি করো তুমি ওগো শ্রীহরি। আমি তাদের সামাজিক স্বীকৃতি দিলাম। যাও, তোমাদের যখন সমাজ থেকে বহিষ্কৃত করেছে, তোমরা সবাই আমার কাছেই থাকো। এটা কি কম কথা? সামাজিক স্বীকৃতি দিয়ে আমি তাদের গ্রহণ করলাম। এই নাও। একদিন বিনা হাতে দ্বারকাতে এসে আমাকে বলছে, ঠাকুর, আমি তো জীবনে বিয়েও করলাম না, হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করে খাই, অন্তত একজন মাকে যদি আমি একটু পাই, তাহলে আমার এই দুঃখ কষ্টটা বিমোচন হয়। আমি দেখলাম, নারদ, তোমার তো মানসিকতা ভালো নয়। আমি বললাম, নারদ, ঠিক আছে, তুমি যখন আমার কাছে চেয়েছো, আমি তোমার গুরু, তোমাকে তো ফিরিয়ে দিতে পারি না। তবে একটা কথা বলছি, সন্ধ্যার পরে আসবে নারদ এই দ্বারকাপুরে। তুমি খুঁজে দেখবে বউদের ঘরে ঘরে, যে ঘরে আমাকে পাবে না গো নারদ, আমার কথা নিও। সেই ঘর থেকে তুমি একটা মা নিয়ে চলে যেও। নারদ ভাবে, একা শ্রীকৃষ্ণ মাধবে আর 16,108টা ঘর, কয় ঘরেতে থাকবে আমার কৃষ্ণ নটবর। বিনা বাজায়ে মন বাজায়ে, ওই নারদ মুনি ধায় দ্বারকাতে এসে দাঁড়ালো ঠিক সন্ধ্যা বেলায়। সন্ধ্যার পরে আমি রুক্মিণীর ঘরে ওই দ্বারে যখন যায়, গিয়ে দেখে
শ্রীকৃষ্ণ রুক্মিণীর খাটে বসা রয়। ওখান থেকে নারদ মুনি তখন সত্যভামার ঘরে গেল। ওখানে গিয়ে নারদ আমাকেই দেখতে পেল। নারদ মুনি বলে ডাকি, ওগো কৃষ্ণ কমলাকে। দেখিয়া মানি বিস্ময়, তোমার কি তলা দিয়ে কোনো সুরঙ্গ করা হয়? ওই ঘরে দেখে এই ঘরে এলাম, আবার এই ঘরে তোমায় দেখি। ওই সুরঙ্গ দিয়ে মনে হয় তাড়াতাড়ি এসেছো তুমি ঢুকি। আমি বললাম যা দেখ, আর দুই এক ঘরে যা। জাম্ববতীর ঘরে যখন নারদ গিয়ে মারে উকি, দেখে জাম্ববতীর খাটের পরে কৃষ্ণ কমলাকে। নারদ বলে দেখে দেখে আমার গো ধাঁধা লেগে যায়। তোমার স্ত্রীর সঙ্গে বেঁধে রাখবো কৃষ্ণ কালোকায়। তোমাকে আমি এখানে বেঁধে রেখে যাব। বাট যখনই আমি আদেশ দিলাম, স্বয়ং শ্যামচাঁদে নারদ মুনি আমার বউয়ের সঙ্গে কসম দিয়ে বাঁধে। এক ঘরেতে বেঁধে রেখে সারা রাত ঘুরে ঘুরে মনের সুখে নারদে লেগে গেছে ধাঁধা। দেখে 16,108 ঘরে এক অবস্থায় বাঁধা। এক ঘরে বেঁধে রেখে এলাম কৃষ্ণ কমলাকে। এখন 16,108 ঘরে আমি বান্ধা দেখি। তখন বিনা খানা রেখে দিয়ে নারদ পরে আমার পায়। বলে প্রভু তুমি অধম বলে ক্ষমা করো আমায়। তুমি সব জায়গায় থাকতে পারো, আমি বুঝি নাই। আর কোনোদিন বউ চাবো না, এবার তোমার গুণ গাই। তাই নারদ মুনি নিয়ে বিনা খানি গো হরে কৃষ্ণ নাম করিছে কীর্তন। একবার প্রেমানন্দে হরি হরি তোমরা বলো সর্ব। সত্যি কথাটা বলতে পারলে না যে বিয়ে করো নাই কেন? একদিন বিয়ে করতে গেছিলেন না? সত্যি কথাটা বললে ক্ষমা হয়ে যেত। কি একটা মিথ্যাকে ঢাকবার জন্য যেন আর 10টা মিথ্যা যখন বলে না, তখনই অপরাধের জালে জড়িয়ে যায়। এই স্বভাব তোমার ঠিক না। অম্বরীশ রাজার কন্যা রূপে গুণে মহিধন্যা শ্রীমতী নাম ছিল। নারদ মুনি তার রূপ দেখিয়া পাগল হয়ে গেল। বিনার সুরে ঘুরে ঘুরে গো কৃষ্ণ নাম বেড়ায় করিয়া, কিন্তু মনের মধ্যে বাসনা ওই মেয়েটাকে করবো আমি বিয়া। নারদ মুনি ওই বাড়ি গিয়ে রাজাকে বলছে, রাজা মহাশয় কি আমি তো জীবনে বিয়ে টিয়ে করি নাই, যদি আপনি আপনার মেয়ে শ্রীমতীকে আমার হাতে দান করেন, অন্তত একটা বিয়ে করে একটু শান্তি করে যাই। রাজা বলে আমার মেয়ে বয়স কেবল 16, আর তোমার বয়সের গাছ পাথর আছে নাকি আমারে তাই বলো। তোমার যা চেহারা, যদি তোমার চোখে কেউ কাজল দেবার ইচ্ছা করে তাহলে তো আঙুল দিয়ে পারবে না, বালতিতে কাজল গুলে পিচকারিতে তুলে চড়াত করে মারিয়ে দিতে হবে। তোমার মতো বরের সঙ্গে কি আমার মেয়ে দেওয়া যায়? নারদ মুনি তাই শুনে আর বাসে না লজ্জায়। তখন ভিতর থেকে পইতা বের করে বলে, আমি মনে পেলাম তাপ, আমি ইচ্ছা করলে ব্রাহ্মণ ছেলে দিতে পারি অভিশাপ। রাজা দেখলো সর্বনাশ, অভিশাপ দিলে তো ভস্ম হয়ে যাবে।
এই টাইমে পর্বত গিয়ে হাজির, বলছে রাজামশাই তা ওনার বয়স যখন একটু বেশি মনে হয়, তাই আমি তো একটু কচি কচি আছি, আমাকে দেওয়া যায় না? এইবার রাজা সুযোগ পেয়ে গেল, দুইজন ক্যান্ডিডেট, কায়দা আছে। রাজা বলছে তোমরা দুইজন যখন একই মেয়ে বিয়ে করতে চাইছো, এখন একজনকে দিলে তো আর একজন রেগে যাবা, আগামী দিন সকালে তোমরা দুজন আসো, স্বয়ম্বর হবে, আমার মেয়ের যাকে ভালো লাগবে তাকে বেছে নিও, আমার কোনো আপত্তি নেই। ওই কথা শুনে দুইজন চলে গেল। নারদ চিন্তা করলো তাহলে আমার ভাগ্যে আর হবে না, কারণ মেয়েরা সবসময় কচিকেই ভালোবাসে, বৃদ্ধের চাইতে কচি ভালো। নারীর স্বভাবটাই, কোন নারী ভাবে না আমি একটা বুড়ো স্বামী পাই, স্বামীর যদি টাক পড়া থাকে সোয়াল ভাঙা রয়, আর মাঝে মাঝে সাদা গোপ আর সাদা চুল দেখা যায়, ভালো লাগে না, প্রেম জাগে না, হলে পরে কচি, সে একটু কুটুকুটু করলে বলে তোমার সঙ্গে আসি। নারদ ভাবে পর্বতে নিয়ে যাবে ওই যে শিবতী নামক মেয়ে, আমার ভাগ্যে হবে না আর ওই মেয়েটারে করা বিয়ে, তবে আমি নারায়ণের কাছে যাই, অন্তত একদিনের জন্য একটা বর চাই। নারদ নারায়ণকে গিয়ে বলল, নারায়ণ কি কোনোদিন তো কিছু চাইনি, তা আজকে আমাকে একটা বর দাও। কি বলে, আগামীকালকের জন্য যেন, আগামী একদিনের জন্য ওই পর্বতের মুখটা বান্দরের মতো হয়ে যাবে, একেবারে নিচে দিয়ে সব থাকবে, কোনো দিক দিয়ে অসুবিধা না, মুখ খালি বান্দর হয়ে যাবে, বুঝতে পারছো? আমি দেখলাম বাহ, আমার কাছে যে যা চায় তাই পায়, বললাম তাই হবে। নারদ ভেবে আনন্দ নিয়ে চলে গেল। তারপরেই পর্বত আসছে, পর্বত চিন্তা করছে অনেক সময় নারীরা রূপের চাইতে গুণের মূল্য অনেক বেশি দেয়, যদি গুণী মানুষ বৃদ্ধ হয় নারীরা তারে ভালোবাসে, গুণের কদর নারীরা করে জানি আমি দেশে। তাহলে আমি বিনা বাজাতে পারি না, বিনাটি বাজায়, আমি কচি হলেও ওই দিকে যদি মাথা ঝুল দেয়। পর্বত গিয়ে শ্রীকৃষ্ণের কাছে বলছে, ঠাকুর আমাকে একটা বর দাও না। কি বর? বলে আগামীকালকের দিনের জন্য যেন নারদ মুনির মুখটা ভল্লুকের মতো হয়ে যায়। শালা যদি ভল্লুক বানাই দিতে পারি তাহলে বাজনায় কাজ হবে না, ওরে যে আগে বান্দর বানাই দিয়েছে ওরাও জানে না, আয়না তো দেখে নাই। দুইজন বর চেয়ে নিয়ে ভল্লুক বানর হলো। বিয়ে করবার জন্য যখন অম্বরীশ রাজার বাড়ি গেল, এখন দুইজন একটু খালি মনে মনে ভাবিয়ে চোখ দিয়ে চোখ বন্ধ করে তাকায় দেখেন যে উপরে একটু ভল্লুক আর উপরে একটু বান্দর, কি বিশ্রী চেহারা নিয়ে গেছে দুইজন। মেয়ে যখন মালা নিয়ে এলো গো, মেয়ে ডেকে কয়, এই ভল্লুক আর বানর মুখর গলায় কি মালা পরানো যায়? ও বাবা, ওর বাবা বলে চুপ কর, সাবধান, ওই যে ভিতর দেখেছিস বুকের পর পইতে আছে দুইজন। এই টাইমে আমি কৃষ্ণ মনে মনে ভাবলাম যে এই বর্ত নিয়ে গেল, দেখি ওরা কি করে, আমি যাই একটু বসি। ওরা তো চোখ বুঝে পিড়িতে বসে আছে, আমি মাঝখানে গিয়ে চুপচাপ বসে আছি। মাইরি আমি বিয়ে করতে যাই নাই, চোখ শুয়ে কই, আমি দেখতে গেছি। এইবার ওর বাবা বলল, শোন ওই দুইজনের মাঝখানে যারে তোর ভালো লাগে তারে মালা দে। দুইজনের মাঝখানে আমি ছিলাম নন্দলালা। মেয়ে তখন নিয়ে এলো হাতে বড় মালা, আমার গলায় যখন মালা পরাইয়ে দিল ভাই, আমি তখন বউটা নিয়ে বৈকুণ্ঠেতে যাই। ওরা ঠিক পাই নাই, ওরা চোখ বন্ধ করে বসে আছে। এই যে রজনীগন্ধা ফুলের মালা পড়ে 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 পড়ে
7 দিন বসে আছে। এইবার তো মুখ ঠিক হয়ে গেছে। 7 দিন পরে উঠে দেখে ব্যাপার কি, সে মেয়ে কোথায়? বলছে মেয়ে কোথায়? বলে মেয়েটা তো জামাই নিয়ে চলে গেছে। জামাইকে? বলে নারায়ণ। তখন ওই 2 ভাই চলে এলো আমার সাথে। কি ব্যাপার তোমাদের কি? বলে আমাদের বউ তুমি নিয়ে এলি কেন? আমরা বিয়ে করতে গেলাম আর তুমি নিয়ে চলে এলি। আমি বললাম শোনো, তোমরা ওই মেয়ে যদি আমার গলায় মালা না দিত তাহলে আমি আনতে পারতাম। হয় অভিশাপ দেবো, এর পরের যুগে তুমি যখন রাম হয়ে যাবে তখন তোমার বউ হারিয়ে যাবে বলে বলে কাঁদতে হবে। আমি বললাম দাঁড়াও 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 দাঁড়াও, যখন অভিশাপ করেই দিলে আমার যখন বউ হারিয়ে যাবে, আমার যখন কাঁদতে হবে, তোমরা 2 ভাই ওই ভল্লুক বানর হয়ে গিয়ে সেই বউ তালাশ করে দেবে। যাও, এই জন্য রামের সঙ্গে ভল্লুক বানর। এই জগতে ছিল একবার রামানন্দে প্রেমানন্দে। যাক আমাদের আর সময় নাই, মনে আছে ভাবো, এইবার আমরা মিলন গিয়ে পালা শেষ করিব। হা 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 সঙ্গপনে শোনে মনে মনে তোমার মিলন। সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। নারদ আমার মনে আছে ভাবো, রাধার ভাবকান্তি বিলাস লব, গৌর হয়ে আমি নদীয়ায় যাব, প্রেমানন্দে হরিনাম করিব কীর্তন। সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। এই যে আমি হব গৌর হরি, সবাই আমরা নদীয়াতে যাত্রা করি। আগামীকাল হরিবাসর হবে এখানে বরাবরই। হরি হরি বলো যত ভক্তগণ, বলো দেখি